এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া হয়তো আগামী আগামী আমরা কয়েকদিনে উনাকে হয়তো তিহার জেলেও দেখতে পাবো। যে করিমউদ্দিনের বিরুদ্ধে হয়তো সুপ্রিম কোর্টে উনার বিরুদ্ধে প্রসিডিং নিতে পারে, কাস্টডিতে নিয়ে 6 মাস জেল দিতে পারে। এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া তিহার জেলে 6 মাস থাকার জন্য উনি প্রস্তুতি নেন। করিমউদ্দিন বড়ভূইয়া তো ওই কেসে জিতে গেছেন হইদিন কইতে এখানে গত 20 মার্চে তো ওনার ফেসবুক আইডিতে বড় করে পোস্ট দিয়েছেন যে সত্যমে জয়তে উনি কেস জিতেছেন। যখন সুপ্রিম কোর্টে লাস্ট হিয়ারিং করে যখন 19 তারিখ যেটা অর্ডার বাইর হয়েছিল, ওই অর্ডারে লেখা ছিল যে জাজমেন্টটা রিজার্ভ রাখছে, আর্গুমেন্ট কনক্লুড, আর নেক্সট 22 তারিখে বৌদ্ধ পার্টি রিটেন্স আর্গুমেন্টটা জমা দেওয়ার কারণে ওই অর্ডারের পরে করিমউদ্দিন বড়ভূইয়া নিজে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন যে সত্যমে জয়তে কেস তান জিতেছেন, ওনার পক্ষে কেস এসেছে। এটা তো তার কারণে নতুন নয়, এটা তার সচরাচর সবসময় চলে। এখন কথা হয়েছে যে কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারের আগে অর্ডারটা মানে উনি ঘোষণা করার কারণে যে আজকে সুপ্রিম কোর্টে তার এগেইনস্টে কন্টেম্পট কেস নিয়েছে। আগামী গত 8 তারিখে সুপ্রিম কোর্টে একটা অর্ডার বার করেছে ওনার বিরুদ্ধে যে উনি সুপ্রিম কোর্টের অর্ডারটারে মিসলিড করার কারণে যে ওনার বিরুদ্ধে কেন প্রসিডিং নেওয়া হবে না, উনি সুপ্রিম কোর্টে সরজমিনে এসে বলতে হবে। ওনাকে সুপ্রিম কোর্টে সশরীরে আসার জন্য সুপ্রিম কোর্টে একটা অর্ডার পাস হয়েছে যে এই যে ওই যে সুপ্রিম কোর্টে যেটা কন্টেম্পট কেস হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মিসলিড করে পাবলিক ডোমেইনে মানে প্রচার করাটা, এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া হয়তো আগামী আমরা কয়েকদিনে উনাকে হয়তো তিহার জেলেও দেখতে পাবো। যে যারা আইন বিশেষজ্ঞ এরা বলছে যে করিমউদ্দিনের বিরুদ্ধে হয়তো সুপ্রিম কোর্টে উনার বিরুদ্ধে প্রসিডিং নিতে পারে, হয়তো সুপ্রিম কোর্টে ওই দিনও উনাকে কাস্টডিতে নিয়ে 6 মাস জেল দিতে পারে। এর জন্য করিমউদ্দিন বড়ভূইয়া তিহার জেলে 6 মাস থাকার জন্য উনি প্রস্তুতি নেন। কারণ করিমউদ্দিনের জালিয়াতি সবরে জালিয়াতি করতে করতে লাস্টে আপনার সুপ্রিম কোর্টকে নিয়ে জালিয়াতি করলেন। একটা কথা আছে, বাঘে 100টা গরু মারলে বাঘেরও মরণ হয়, এই বাঘের মরণ। আগামীতে দেখবেন করিমউদ্দিন বড়ভূইয়া তিহার জেলে থাকবেন। করিমউদ্দিন বড়ভূইয়ার বিরুদ্ধে আমি যেটা কেস করেছিলাম যে উনার সার্টিফিকেট জালিয়াতি, ব্যাংকে লোন নিয়েছেন ডিসক্লোজ করেননি, এরপরে উনি কোন জায়গা থেকে ডিপ্লোমা পাস করেছেন ওটা উল্লেখ করেননি, এর জন্য বিভিন্ন মানে ওনার বিরুদ্ধে আমার মানে অভিযোগ ছিল। তো লাস্ট সুপ্রিম কোর্টের অর্ডার মতো দেখা যায় যে আমি কেস করতে একটা টেকনিক্যাল এরর করেছিলাম, টেকনিক্যাল ফল্টের কারণে যে আমার কেসটা মানে ডিসমিস হয়েছে, না হলে ওই কেসটা আমি পাতাম। আর এখানে কোনো জায়গাতেও সুপ্রিম কোর্টের অর্ডারে উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিনের বড়ভূইয়ার সার্টিফিকেটটা ঠিক আছে। আমি যেটা বলছি যে জালিয়াতি, ওই কথাটা জালিয়াতি নয়, এই কথাটা সুপ্রিম কোর্টে তার অর্ডারে কোনো জায়গাতে বলেনি। একটাই কথা বলেছে যে আমি করাপ্ট প্র্যাকটিসটা এস্টাবলিশ করতে পারিনি। আমি নমিনেশনের দিন স্ক্রুটিনির দিন আমি লিখিতভাবে কেন অবজেকশন দেইনি, এই দুইটা টেকনিক্যাল কারণে আমার কেসটা মানে ডিসমিস হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে যে উনার সার্টিফিকেটটা ঠিক আছে এই কথাটা একবারে বলেননি। যে আমি করিমউদ্দিন বড়ভূইয়াকে আপনাদের মারফতে বলতে চাই, করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব আপনি তো কেস পেয়েছেন, আপনি বলছেন আপনি যে কেস পেয়ে থাকেন আমার বিরুদ্ধে আপনি মানহানি কেস করেন, আপনি বলে থাকেন সবসময় আমার বিরুদ্ধে মানহানি কেস করবেন। আর আমিও চাই আপনি যদি মানহানি কেস করেন যে আমি সুপ্রিম কোর্টে যেটা প্রমাণ করতে পারিনি যে আপনার সার্টিফিকেটটা জাল, তখন আপনার মানহানি কেসে আমি প্রমাণ করে দেবো যে আপনার সার্টিফিকেটটা জাল। কারণ আপনি যদি মান বাঁচাতে হয় তা আমি যে অভিযোগ এনেছি যে আপনার সার্টিফিকেট গুলা জালিয়াতি, তখন আপনার সার্টিফিকেটটা তো কোর্টে শো করতে হবে, তখন আমি প্রমাণ করে দেবো যে আপনার সার্টিফিকেটটা জাল সার্টিফিকেট। কারণ আপনি বলেছিলেন হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে, আমাকে বলেননি, ইলেকশন কমিশনকে বলেছিলেন এফিডেভিট দিয়ে। আপনি বলেছেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আপনি আমাকে বলেননি, এফিডেভিট দিয়ে আপনি ইলেকশন কমিশনকে বলেছেন। আপনি বলেছেন চৌধুরী চরণ সিং আপনি বিএ পাস করেছেন। এইগুলা প্রমাণ করুন আমার বিরুদ্ধে মানহানি কেস করে, আমি তৈয়ার আছি, আমি প্রস্তুত, তুমি আমার কিন্তু মানহানি কেস করো। আর যদি মানহানি কেস না করো তাহলে ঝুনাইয়ের জনসাধারণ, সমস্ত মিডিয়া ভাইয়ারা আর সমস্ত আসামের সব মানুষ, তোমার ইউডিএফ এর কর্মকর্তারাই বুঝে নেবে যে তোমার মান বাঁচাইবার মতো সার্টিফিকেট তোমার হাতে নাই, এর জন্য তুমি মানহানি আমার বিরুদ্ধে করতে পারো। আর তুমি মানহানি যদি করো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হবো, তোমাকে আমি প্রত্যাহ্বান জানাই আর তুমি আমার বিরুদ্ধে মানহানি করো, আমি মানহানি করার জন্য প্রস্তুত। আর মানহানি না করো যদি যে দরিয়া নিমু তোমার বিরুদ্ধে, তোমার মান বাঁচাইবার জন্য তোমার কাছে কোনো সার্টিফিকেট নাই, সমস্ত জালিয়াতি, এর জন্য তুমি মানহানি করো। আর তুমি সঙ্গে সঙ্গে প্রস্তুত হও যে সুপ্রিম কোর্টে সশরীরে যেদিন হাজির হবে তখন কোন জায়গায় তোমার ঠাই হয়, তিহার জেলের ঠাই হয় না কোন জায়গায় হয়, এর জন্য প্রস্তুত নেও।
তুমি আমাকে কোন দিন জেলে দিবে এই কথা চিন্তা না করে তুমি জেলে কোন দিন যাবে এই কথাটা চিন্তা করো।